দিন দিন উদ্বেগজনক হারে বেড়েই চলেছে প্লাস্টিক দূষণ। প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার পাশাপাশি নতুন করে ভার্জিন প্লাস্টিক পণ্য বাজারজাত না করার বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। প্লাস্টিক দূষণ রোধে নীতিমালা কঠোর হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। এদিকে পরিবেশ রক্ষা ও স্বাস্থ্য ঝুঁকি ঠেকাতে দ্রুত টেকসই বর্জ্য ব্যবস্থাপনার পরামর্শ দিয়েছেন পরিবেশ বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা। প্রসূন আশুষের রিপোর্ট। শুধু খাবারের প্যাকেট বা পানির বোতলই নয়, বর্তমানে আধুনিক জীবনে জনপ্রিয় হয়ে উঠেছে প্লাস্টিকের একবার ব্যবহৃত পণ্য সামগ্রী। দিন দিন প্লাস্টিকের ব্যবহার বাড়লেও এটি রিসাইকেল বা রিইউজের পরিমাণ বাড়ছে না সেই তুলনায়। পরে এসব প্লাস্টিকের বেশিরভাগই সরাসরি চলে যাচ্ছে পরিবেশে। শুধু পরিবেশ দূষণই নয়, দেশের খাদ্য নিরাপত্তা, মানব স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী করা হচ্ছে প্লাস্টিকের ব্যবহার ও এর অব্যবস্থাপনাকে। সরকারি তথ্য বলছে, দেশে বছরে প্রায় 8.5 লাখ টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়, যার 40% পুনর্ব্যবহার হলেও বাকিটা মিশছে পরিবেশে। আর বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী 2005 সালে দেশের নগরাঞ্চলে বার্ষিক মাথাপিছু প্লাস্টিক ব্যবহারের পরিমাণ 3 কেজি হলেও 2 দশকের ব্যবধানে তা বেড়েছে 3 গুণ। রাজধানী ঢাকায় সেই চিত্র ভয়াবহ, কেননা এখানে বর্তমানে মাথাপিছু প্লাস্টিক ব্যবহারের পরিমাণ প্রায় 24 কেজি। এছাড়া নিষিদ্ধ করা হলেও কার্যকর প্রয়োগের অভাব এবং সহজলভ্য হওয়ায় পলিথিন ব্যবহার করছে দেশের প্রায় 61% মানুষ। বর্জ্য ব্যবস্থাপনা না করার ফলে আমার পরিবেশ দূষণ হচ্ছে, আমার স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, প্রতিদিন প্লাস্টিক ওয়েস্ট বাড়ছে। টোটাল ওয়েস্ট জেনারেশন ঢাকা শহরে যেটা হয় তার প্রায় 20% হচ্ছে প্লাস্টিক ম্যাটেরিয়াল, এবং এর মধ্যে 80-85 ভাগই হচ্ছে ওয়ান টাইম প্লাস্টিক। এয়ারে প্লাস্টিক পলিউশন দেখি, পানি সারফেস ওয়াটারে দেখি, সেডিমেন্টে দেখি, মাইক্রোপ্লাস্টিকটা খাদ্য শৃঙ্খলের বিভিন্ন ধাপ থেকে আমরা অর্গানিজম নিয়ে দেখলাম যে প্রতিটার মধ্যেই অ্যাকুমুলেশন হচ্ছে। স্বাস্থ্য ঝুঁকি ঠেকাতে এখন এই প্লাস্টিক বর্জ্যের টেকসই ব্যবস্থাপনা দেশের জন্য জরুরি বলছেন বিশেষজ্ঞরা। শুধুমাত্র একটা আমি আইন করে বন্ধ করার চেষ্টা করছি, সাথে সাথে আমার মনে হয় যে এডুকেশন প্রোগ্রাম, সচেতনতামূলক প্রোগ্রামগুলো আমার আরও বাড়ানো উচিত। বিভিন্ন এজ গ্রুপের বিকল্পকে আরও বেশি প্রমোট করতে হবে। ঢাকা শহরে আমরা যদি দেখি প্রতিদিন যেভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট হচ্ছে, এটা কোনো সভ্য দেশে হয় না। ব্যবস্থাপনার সঙ্গে জনগণকে যদি আপনি সম্পৃক্ত না করেন, কমিউনিটিকে যদি সম্পৃক্ত না করেন, এই ব্যবস্থাপনায় যতই অর্থ ঢালেন কোনো ফল পাওয়া যাবে না। যেই জিনিসটা আমি রিসাইকেল করতে পারবো না, যে জিনিসটা আমার জন্য ক্ষতির কারণ হবে, সেটাকে আমাকে রিফিউজ করতে হবে। এমন বাস্তবতায় পরিবেশ উপদেষ্টা জানালেন, প্লাস্টিক দূষণ রোধে কঠোর হচ্ছে নীতিমালা। একবার ব্যবহৃত প্লাস্টিক পণ্য ব্যবহারে নিরুৎসাহিত করার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় থাকছে কড়া নির্দেশনা। কোনো বর্জ্যই ঠিক মতন ব্যবস্থাপনা করতে পারি না, কিন্তু মিউনিসিপ্যাল বর্জ্য পচনশীল হওয়াতে এটা নিয়ে দীর্ঘমেয়াদী কোনো নেতিবাচক প্রভাবের মধ্যে আমাদেরকে যেতে হয় না। প্লাস্টিক নিয়ে যেতে হয়। আমরা নতুন করে ভার্জিন প্লাস্টিক আর বাজারে দিতে চাই না। সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমরা নিষিদ্ধ করছি না, আমরা ডিসকারেজ করছি। প্রথমে করছি সরকারি পর্যায়ে, তারপরে আমরা বেসরকারি পর্যায়ে নীতিমালাটা চূড়ান্ত হয়েছে, যার প্লাস্টিক বর্জ্য সিঙ্গেল ইউজ প্লাস্টিক সে সেটাকে কালেক্ট করে নিয়ে ব্যবস্থাপনা করবে। পরিবেশ দূষণ ঠেকাতে অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।